বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের ইবাদত বন্দেগী যে যতটুকু করি না কেন সেটা আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা অনেক ইবাদত নস্যাৎ করে দেয়, বাতিল করে দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আমালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। কিছু মানুষ রয়েছে যারা ইবাদত করে, যারা আল্লাহ বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে, ওয়া লিকাইল আখিরাহ এবং আখিরাতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়াকে অস্বীকার করে, হাবিতাত আমালুহুম তাদের আমল বাতিল হয়ে যায়। এজন্য কাফের হওয়া মুখ্য উদ্দেশ্য না, এখানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা মুখ্য উদ্দেশ্য। কাফের বেঈমান যতই বাবা ইবাদত করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, তারা হাজার হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করুক না কেন, তারা কিন্তু এর সব পাবে না, একমাত্র ঈমান না আনার কারণে। আল্লাহ বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং আখিরাত দিবসকে অস্বীকার করে অথচ তারা মুমিন। আমাদের সমাজেও অনেক দেখা যায় যারা নামাজ পড়তেছে, আল্লাহর অন্যান্য হুকুম আহকাম ভালোভাবে পাবন্দি করতেছে, তাহলে অনেক সময় বলে আখিরাতের ব্যাপারে কিছু কিছু বিষয় সন্দেহ লাগে, আখিরাতের ব্যাপারে কিছু কিছু বিষয় সন্দেহ লাগে। হাবিতাত আমালুহুম তাদের আমল বাতিল করে দেয় আল্লাহ, অর্থাৎ তাদের আমল বাতিল হয়ে যায়।